আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিমস কিচেন। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো পানির ভাপে ভ্যানিলা স্পঞ্জ কেক। যারা একদমই কেক বেক করতে পারেন না তারা চাইলে খুব সহজেই কিন্তু পানির ভাপে স্পঞ্জ কেকগুলো তৈরি করে নিতে পারেন। কেকটা হবে একদমই সফট, মুখে দিলেই মিশে যাবে। আশা করি আমার আজকের সিম্পল রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। কথা না বাড়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি 3টি রুম টেম্পারেচারে থাকা ডিম। অবশ্যই কিন্তু ডিম রুম টেম্পারেচারে থাকতে হবে। যদি ডিম ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 30 মিনিট আগে নামিয়ে রাখবেন। এখন আমি ডিমের কুসুম আলাদা করে নিচ্ছি। খেয়াল রাখবেন ডিমের কুসুম যেন ভেঙে না যায়, এতে কিন্তু ডিমের সাদা অংশ ফোম হবে না। এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ডিমের সাদা অংশটাকে খুব ভালোভাবে ফোম করে নিচ্ছি। যখন ডিমের সাদা অংশ এভাবে হালকা ফোম হওয়া শুরু হবে, ঠিক এ পর্যায়ে আমি অ্যাড করে দিব 1/4 কাপ চিনি। কিন্তু চিনিটাকে আমি একবারে দিব না, অল্প অল্প চিনি দিব আর এভাবে করে বিট করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ডিমের সাদা অংশ খুব ভালোভাবে ফোম হয়ে যাচ্ছে। চিনির পরিমাণ আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। আমি কিন্তু চিনিটাকে 3বারে দিয়ে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে কিন্তু আপনারা হ্যান্ড উইক্স দিয়েও ডিমের ফোম তৈরি করে নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে। সবটুকু চিনি দিয়ে আমি বিট করে নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন সবগুলো আবারও খুব ভালোভাবে বিট করে নিচ্ছি আর আমার ডিমের ফোম কিন্তু তৈরি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে ডিমের ফোম তৈরি হয়েছে। এখন এর ভিতরে আমি অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন আবারও সবগুলো খুব ভালোভাবে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেল ও ফোম খুব ভালোভাবে মিশে যাচ্ছে। বিট করা হয়ে গেছে। এখন এর ভিতর আমি যে কুসুম আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন এ পর্যায়ে কিন্তু একদম অতিরিক্ত বিট করে ফেলা যাবে না, জাস্ট কুসুমটা ফোমের সাথে খুব ভালোভাবে মিশে গেলেই হবে। কুসুমটা কিন্তু ফোমের সাথে খুব ভালোভাবে মিশে গেছে আর এ পর্যায়ে কিন্তু ব্যাটারটা এরকম পাতলা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিব শুকনো উপকরণ। এখানে আমি 1/2 কাপের মতো ময়দা দিয়েছি, 1 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা। এখন সবগুলো শুকনো উপকরণ আমি খুব ভালোভাবে চেলে দিচ্ছি। অবশ্যই কিন্তু শুকনো উপকরণগুলো চেলে দিতে হবে। এখন এভাবে আমি এক পাশ থেকে এভাবে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের ফোমের সাথে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করবেন, না হলে কিন্তু ডিমের ফোম নষ্ট হয়ে যাবে। আমি এখানে আরো অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ ময়দা, কারণ আমার ব্যাটারটা একটু পাতলা মনে হচ্ছে। কেকের ব্যাটারে যেরকম ঘনত্ব হয় ঠিক এর থেকে আমার ব্যাটারটা পাতলা মনে হচ্ছে, তাই আমি এখানে 1/4 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিয়েছি। এখন সবগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর আমার কেকের ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক এরকম ঘনত্ব অনুযায়ী আমি কেকের ব্যাটারটা তৈরি করে নিয়েছি। যে মোল্ডে আমি কেক বেক করব সেই মোল্ডের সাইজের করে আমি সাদা পেপার কেটে নিয়েছি। এখন এই পেপারগুলোকে আমি সাইডে ও নিচে দিয়ে দিচ্ছি। পানির ভাপে কেক তৈরি করার জন্য মোল্ডের ভিতরে কোনো প্রকারের তেল দেওয়া যাবে না, তাহলে কিন্তু কেকটা বেক করার পর চুপসে যাওয়ার চান্স থাকে। এখন এর ভিতর আমি কেকের ব্যাটার ঢেলে দিচ্ছি। এখন এটি টুথপিক দিয়ে এভাবে করে একটু ঘুরিয়ে দিচ্ছি, যাতে ভিতরে যদি কোনো এয়ার বাবলস থেকে থাকে সেটা যেন বের হয়ে আসে। আর এইভাবে করে আমি মোল্ডটাকে একটু ট্যাপ করে নিচ্ছি। এখন চলে যাচ্ছি আমি কেক বেক করার জন্য। এজন্য চুলার একটি হাঁড়ির ভিতরে আমি একটি তোয়ালে দিয়ে দিয়েছি আর দিয়েছি 3 কাপ পরিমাণ পানি। পানির পরিমাণ কিন্তু বেশি দেওয়া যাবে না। এখন আমি কেকের মোল্ড হাঁড়ির ভিতরে বসিয়ে দিচ্ছি আর হাঁড়ির সাথে যে ঢাকনা আছে সেই ঢাকনাটাকে আমি একটু তোয়ালে মুড়ে দিয়েছি, যাতে ভাপের পানি কেকের মোল্ডের ভিতরে পড়ে না যায়। এখন এভাবে আমি কেকটাকে বেক করে নিব 35 থেকে 40 মিনিটের মতো। চুলার আঁচের উপর নির্ভর করে সময় কিন্তু কম বা বেশি লাগতে পারে। আমার কেক কিন্তু হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কেকটা কতটা ফুলে উঠেছে। এখন এটা চেক করে নিচ্ছি যে কেকটা পারফেক্ট ভাবে হয়েছে কিনা। এখন ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কিন্তু ঠান্ডা হওয়ার পরও একটু চুপসে যায়নি। ঠিক যতটুকু কেক ফুলে উঠেছিল ঠিক সেরকমই আছে। আর কেকটা কিন্তু অনেকটাই সফট হয়েছে। তৈরি হয়ে গেল পানির ভাপে ভ্যানিলা স্পঞ্জ কেক। আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি যে কেকটা কতটা সফট হয়েছে। কেকটা এতটাই সফট হয়েছে যে মুখে দিতে একদম মিশে যাচ্ছে। যে কোনো অতিথি আপ্যায়নে এভাবে করে পানির ভাপে কেক তৈরি করে নিতে পারেন। দেখবেন অতিথিরা একদমই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে।
আশা করি আমার আজকের সিম্পল রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব ও পেজ ফলো করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।